অ্যান আপেল এ ডে কিপ ডক্টর অ্যাওয়ে। এর অর্থ হলো প্রত্যেক দিন একটি করে আপেল খেলে আমাদের আর ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। বন্ধুরা, এটি আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি। আপেল তো শরীরের জন্য ভীষণ উপকারী, কিন্তু এটা কি জানেন আপেল যতটা উপকারী আপেলের বীজ ততটাই ক্ষতিকর? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আপেলের বীজ এতটাই ক্ষতিকর যে আমাদের মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিতে পারে। তাই বন্ধুরা, ভিডিওটি বিনা স্কিপ করে দেখবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো আপেলের বীজের ক্ষতিকারক দিকগুলি, কীভাবে আমাদের মৃত্যুর ঘাট পর্যন্ত নিয়ে যেতে পারে আপেলের বীজ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। হ্যালো বন্ধুরা, আমি নীল, আর আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ফ্যাক্টস নীলে অনেক স্বাগতম। ফ্যাক্টস এমন যা বাড়িয়ে দিবে আপনার নলেজ। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক আপেল বীজ কতটা মারাত্মক। আপেলের বীজে থাকে বিষ। এই তথ্য জেনে রাখা খুবই জরুরি, কারণ আপেল খাওয়ার সময় আমরা মোটেই খেয়াল রাখি না যে আমাদের পেটে বীজ যাচ্ছে কিনা। কেবলমাত্র জিভে পড়লে তখন আমরা ফেলে দিই। বেশিরভাগ ক্ষেত্রেই আপেল খাওয়ার সময় বীজ পেটে চলে যায়। দিনে যদি 6 থেকে 8টি আপেল বীজ আমাদের পেটে চলে যায় তো আপনার মারাত্মক বিপদ হতে পারে। আপেলের বীজ পেটে গিয়ে সাইনাইড তৈরি করে, শরীরে চিনির সঙ্গে মিশে হাইড্রোজেন সাইনাইডে পরিণত হয়। এই হাইড্রোজেন সাইনাইডের ফলে মৃত্যু ঘটতে পারে, এমনটাই জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন, দিনে যদি 40 থেকে 8টি বীজে আমাদের পেটে চলে যায় আপেলের, তো আমাদের কতটা ক্ষতিকারক হতে পারে। তাই বন্ধুরা, আপনারা সর্বদা চেষ্টা করবেন আপেল খাওয়ার সময় অবশ্যই বীজটি ফেলে দেবেন এবং বীজের জায়গাটাও কেটে ফেলে দেবেন এবং অবশ্যই আপেলের ছালটি ছাড়িয়ে খাবেন। তার একটি কারণ বন্ধুরা, বর্তমান সময়ে বাজারে আপেলকে তাজা রাখার জন্য আপেলের ওপর একটি কেমিক্যাল মোমের পলিশ দেওয়া হয়, যার ফলে আপেলকে তাজা দেখায় এবং সেটি বেশি দিন সংরক্ষণ করা যায় এবং বাদ থেকে দেখতে চকচক করে। তাই বন্ধুরা, আমরা ওই চকচকের জিনিসটি দেখে দ্রুত কিনে নিই। এটি এক প্রকার কেমিক্যাল মোম পলিশ করা থাকে আপেলের ছালের ওপর। তাই বন্ধুরা, যখনই আপনারা আপেল খাবেন অবশ্যই আপেলের ছালটি ছাড়িয়ে এবং বীজ এবং বীজের জায়গাটি কেটে খাবেন, দেখবেন শরীরে অনেক উপকার হবে। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং অবশ্যই আপনার এই ইনফরমেশনটি কাজে লেগেছে। এই ধরনের আরও ইনফরমেশন পাওয়ার জন্য আমার প্লেলিস্ট চেক করুন, সেখানে এই ধরনের অসংখ্য ভিডিও আপনি পেয়ে যাবেন। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং একটি লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।